ফেসবুক মনিটাইজ হবে না, এমন 4টি কারণ নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিশ্লেষণে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস করবেন। তো আপনার কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবেন, যাতে আপনার এই ভুলগুলি না হয়, যাতে আপনি ফেসবুক পেজ মনিটাইজ করতে না পারেন, আপনার সাথে যাতে এরকম ঘটনা কোনোদিনও না ঘটে। তো এই সব কিছু থেকে নিজের পেজ বা প্রোফাইলকে সুরক্ষিত রাখার জন্য এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি না করে চলুন শুরু করছি আজকের এই ভিডিওটি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ফেসবুকের সেই 4টি ভুল, যেই 4টি ভুল করলে আপনার পেজ বা প্রোফাইল কোনোদিনও মনিটাইজ হবে না। তো চলুন এই 4টি কারণ সম্পর্কে আপনাদের বিশ্লেষণে বলছি। তো সবার যে প্রথম কারণটি আছে সেটি হচ্ছে, আপনি যেই প্রোফাইল থেকে আপনার পেজ ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলকে কিন্তু আপনাকে পুরো ক্লিন রাখতে হবে। সেই প্রোফাইলে কোনো রকম কপিরাইট বা কোনো রকম কমিউনিটি যদি ভায়োলেন্স থাকে, সেই ইফেক্ট কিন্তু আপনার পেজের উপর পড়তে পারে। তাই জন্য আপনাকে বারবার সাবধান করছি যে আপনি যেই প্রোফাইল থেকে আপনার পেজ ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলকে আপনাকে একদম পুরো ক্লিন রাখতে হবে সেই পেজের মধ্যে, যাতে কোনোভাবে ইফেক্ট না পড়ে। এবং আপনার প্রোফাইল যদি ক্লিন না থাকে, অর্থাৎ আপনার প্রোফাইলে যদি কপিরাইট বা কমিউনিটি ভায়োলেন্স এরকম টাইপের যদি কিছু থাকে, তবে সেটা কিন্তু আপনার ভবিষ্যতে একটা খুব বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ যখন ভবিষ্যতে আপনার পেজে যখন মনিটাইজেশন চলে আসবে, তখন কিন্তু ফেসবুক টিম থেকে কিন্তু আপনার পুরো পেজ, পুরো প্রোফাইল কিন্তু পুরো অ্যানালাইজ করবে, তারপর কিন্তু আপনাকে মনিটাইজেশন পাঠাবে। যদি ফেসবুক টিম দেখতে পারে যে আপনার প্রোফাইলে কমিউনিটি ভায়োলেন্স আছে বা আপনার প্রোফাইলের মধ্যে কপিরাইট ইস্যু আছে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। 2 নম্বর কারণ হচ্ছে, আপনাকে কি করতে হবে, সবসময় নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি মানুষের কন্টেন্ট কোনো সময় ইউজ করবেন না, অর্থাৎ আপনি রিউজ কন্টেন্ট কোনো সময় ইউজ করবেন না। ফেসবুকে যা আপলোড করবেন নিজের ট্যালেন্ট, নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই আপলোড করবেন। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। নিজের কন্টেন্ট সবসময় আপলোড করতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনার কমিউনিটি ভায়োলেন্স বা কপিরাইট ইস্যু চলে আসতে পারে। তো 4 নম্বর যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে, আপনাকে যখন অন্য কেউ কমেন্ট করবে, অর্থাৎ আপনার দর্শক যখন আপনাকে কমেন্ট করবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যাতে তার কমেন্টের উত্তর একটা সুন্দর ভাষায় যাতে দেন। এমন কোনো ভাষা সেখানে ইউজ করবেন না যেই ভাষা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যায়। অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সে পুরো ক্লিয়ারভাবে উল্লেখ করা রয়েছে যে আপনি এমন কোনো ভাষা ইউজ করবেন না যেই ভাষা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যায়। অর্থাৎ কাউকে ধুমকি দেওয়া বা কাউকে কোনো রকমভাবে বাজে ভাষায় গালাগাল করা, এরকম ধরনের কোনো রকম কাজ আপনাদের করা যাবে না। তো এই 4টি টিপস আপনি কিন্তু অবশ্যই আপনার পেজের জন্য অবশ্যই ফলো করবেন, না হলে কিন্তু আপনার পেজ কোনোভাবেই কিন্তু কোনোদিনও মনিটাইজ হবে না। তাছাড়াও 2025-এ কিন্তু ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসছে, যেই আপডেটে ফেসবুক কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট হচ্ছে। আপনাকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনার কাজ কন্টিনিউ করে যেতে হবে এবং আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যখন ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনাকে ফেসবুক বেশি বেশি রিচ পৌঁছাবে, বেশি বেশি মানুষের সাথে এঙ্গেজ করবে। তো অবশ্যই চেষ্টা করবেন যাতে প্রতিনিয়ত ভিডিও আপলোড হতে থাকে আপনার, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন।